এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো দার্জিলিংয়ে প্রথম দিন পা রেখে কি গিলেছিলাম। তো নমস্কার সকলকে ওয়েলকাম একটা খাওয়া দাওয়া ব্লগে। তো এত বেশি আমরা খেয়ে তৃপ্ত ছিলাম, মানে আমি ওই জন্য আলাদা করে এটারও একটা ভিডিও করছি। তোমার ভাই এখানে একটু কেট মারছে, দেখে নাও। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আশিয়ানা রেস্টুরেন্ট। জলপাইগুড়ি থেকে ওই আধ ঘন্টা মতো যাওয়ার পরই আমরা পেয়ে গিয়েছিলাম রেস্টুরেন্টটা। আমাদের যে ড্রাইভার ভাই ছিল, আয়ুষ ভাই, ওই ভাই এখানটায় রেকমেন্ড করলো যে এখানে ভালো হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোটো ছোটো ক্লিপসে, কারণ এখন না আর ওই অ্যাস্থেটিকভাবে বানানোর বা খুব সুন্দর করে বানানোর মতো সত্যি আর টাইম নেই। আর তার থেকেও প্রথম কথা হচ্ছে যে মানে ফোনে জায়গা নেই। কী করব বলো, এত ভিডিওস, তার মধ্যে সময় এতটা কম, খুব চাপের ব্যাপার। যেভাবে দিচ্ছি প্লিজ এভাবেই দেখো। তো খাবারের অর্ডারে আমাদের ছিল হচ্ছে বাটার রুটি, প্লেন তন্দুরি রুটি যেটাকে বলে। আচ্ছা, তার সাথে এগ তড়কা আর চানা মশলা। তো এইভাবে তো আমি সাজিয়ে টাজিয়ে নিয়েছিলাম। এবার বাড়ির বাইরে গেলে নতুন কোনো জায়গায় খেতে গেলে একটু ভয় লাগে যে কেমন হবে না হবে কি জানি। যদিও আমি সব রকম মানে খারাপ খাবার হলেও আমি সেটাকে ভালো বলেই আর কি বিশ্বাস করে নিই, তাতে ভালো লাগে নিজের আর কি। তো এই যে দেখছো আমি প্রথম বাইটটা নিয়েছি, মানে প্রথম বাইটটা নিয়েই আমার না হেভি লেগেছে, এত ভালো লেগেছে খাবারটা যে কী বলবো, মনে হচ্ছিলো যেন এটাই বেস্ট খেলাম। ঠিক আছে, তো আমরা প্রত্যেকে এতই ক্ষুধার্ত ছিলাম যে কিছুক্ষণের মধ্যে পুরো প্লেট ফাঁকা করে দিয়েছি। তো এই দিনকে সারাদিনে কী করেছি না করেছি তোমাদেরকে আমি দেখিয়েই দিয়েছি। এটা দার্জিলিংয়ে একদম ডে 1 আর কি ভিডিও। তো সন্ধেবেলা আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে ওই মিনিট 5 হেঁটে এসে বাঁ হাতেই এই রেস্টুরেন্টটা পড়েছিল। তো আমাদের প্রথম থেকেই ক্রেজ ছিল যে আমরা মোমো খাবো, প্রতিদিন মোমো খাবো, পারলে 3 বেলায় মোমো খাবো, এরকম একটা ব্যাপার। যেহেতু দার্জিলিংয়ে গেছি, তো এখানে এনারা দেখছিলাম নানান রকম খাবার বানাচ্ছিল। আমাদের অর্ডার করা হয়ে গিয়েছিল, তবুও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিডিওস নিচ্ছিলাম। ভালো লাগে আমার বেশ এই জিনিসগুলো। তো তারপরে চলে এসছে আমাদের মোমো, কিন্তু এখানে স্যুপ দেয়নি। ওই 1 প্লেট মোমোর দাম ছিল 100 টাকা। তো এখানে এরকমই, মানে মোমোর প্লেটে 8টা বা 10টা এরকম থাকে, 100 টাকা বা 90 টাকা, মানে প্রত্যেক দিন আমাদের সেরকমই পড়েছে আর কি। আচ্ছা, তারপর চলে গিয়েছিলাম হোপে। তো আশা তো ছিল না যে হোপে গিয়ে খেতে পারবো, কারণ প্রচণ্ড ভিড় ছিল, লাইন ছিল। বাট দেখলাম নিচে পেস্ট্রির যে কর্নারটা সেখানটায় কিন্তু মোটামুটি বসা যাচ্ছে, কিন্তু টাইম কম ছিল। আমরা মানে যেতে না যেতেই আমাদেরকে হুটোপাটা করে আর কি বলা হচ্ছিলো তাড়াতাড়ি অর্ডার দিন, এখন কফি ছাড়া কিছু পাওয়া যাবে না, এটা সেটা অনেক কথা। তো আমরা মনে মনেই বলছি কফি খেতেই তো এসছি। যাই হোক, কিডিং। তো এই হচ্ছে ভেতরটা। তো এখানে আমরা 3 জন, মানে আমি, ভাই আর প্রিয়া, আমরা 3 জন কফি অর্ডার করেছিলাম। অভি খায় না চা কফি কিছুই সেরকম একটা, ওই জন্য ওর জন্য অর্ডার করা হয়নি। তো কফিটা দেখতে ছিল খানিকটা এরকম, আর এই 3টে কফি মিলিয়ে বিল হয়েছিল 465 টাকা মেবি। ঠিক আছে, ওকে। তো বুঝতেই পারছো এক একটা কাপে কত করে পড়েছে, মানে একদম জিএসটি সহ। তবে অনেস্টলি এই কফিটা অসাধারণ ছিল, অসাধারণ। মানে আমি দাম দিয়ে খেয়েছি জন্য বলছি তা কিন্তু নয়, সত্যিই অসাধারণ ছিল। আমি তো খেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। তো আমার মানে প্রথমবার দার্জিলিংয়ে এসেই, এবার দেখো সব তো হয় না, মানে প্রথমবারই এসে সব কিছু এক্সপিরিয়েন্স নেওয়া যায় না, বাট এটা মনে মনে ইচ্ছা ছিল যেন হয়, তো এরকম একটা ব্যাপার। তো এরপর আসার পথে ভাই আবার মিয়ামর থেকে এই চিকেন প্যাটিস ট্যাটিস সব নিয়েছিল, তো সেগুলোও খেলাম। মানে বুঝতে পারছো তো সন্ধ্যে থেকে কীভাবে মুখ চলছে। মানে আমরা এখানে গিয়ে ওইসব মাথায় রাখিনি, খিদে পাচ্ছে না কিছু, ওইসব কোনো ফিলই নেই, মানে খেতে ইচ্ছা করছে খেয়ে যাচ্ছি, এইরকম একটা ব্যাপার আর কি। অভি যদিও খাচ্ছিল না, আমি আমার ভাই দুজনা মানে খেয়েই যাচ্ছিলাম। অভি আর প্রিয়া ওই খানিকটা একই রকম, ওরা অত বেশি খাওয়ার প্রতি খুব বেশি ডিভোটেড না, বাট আমি আর আমার ভাই ভীষণভাবে খাবারটাকে আর কি, মানে কি বলবো, মানে আমাদের এটা একটা ব্যাপার লাইফে। ঠিক আছে, তো রাতের খাবার ছিল প্লেন ভাত, একদম ধোয়া ওঠা ডাল, শাঁকা পাঁপড়, তার সাথে আলু ফুলকপির তরকারি আর মাংস। টেস্ট অ্যাভারেজ ছিল, নুনটা একটু কম কম ছিল, বাট ঠিক আছে, মানে ঠান্ডার মধ্যে আর অত বেশি ভেবে লাভ নেই। তো এই ছিল ডে 1 খাবার। সো কেমন লাগলো জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।